আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা আনআমের ১৫১ থেকে ১৬৫ নম্বর আয়াত। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, এসো আমি তোমাদের বলে দিই তোমাদের রব কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে, তোমরা তার সাথে অন্য কিছুকে শরিক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দারিদ্র্যের আশঙ্কায় কখনো তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছে যেও না। আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্যে সম্মানিত করেছেন তাকে যথার্থ কারণ ব্যতিরেকে হত্যা করো না। এ হচ্ছে তোমাদের জন্যে আল্লাহ তাআলার কতিপয় নির্দেশ, এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিয়েছেন। আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে। তোমরা এতিমদের সম্পদের কাছে যেও না, তবে উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে একটা নির্দিষ্ট বয়স সীমায় পৌঁছা পর্যন্ত কোনো পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা। পরিমাপ ও ওজন করার সময় ন্যায্যভাবেই তা করবে। আমি কারো উপর তার সাধ্যসীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না। যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ করবে, যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয়। তোমরা আল্লাহ তাআলাকে দেয়া সব অঙ্গীকার পূরণ করো। এটা হচ্ছে তোমাদের জন্যে তার কতিপয় বিধান। এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিয়েছেন। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ। অতএব তোমরা একমাত্র এরই অনুসরণ করো, কখনো ভিন্ন পথ অবলম্বন করো না। কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এ হচ্ছে তোমাদের জন্যে আরো কয়েকটি বিধান, এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিচ্ছেন। আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। অতঃপর আমি মূসাকে কিতাব দান করেছিলাম, যেন যে ব্যক্তি উত্তম কাজ করেছে তার উপর আমার নেয়ামত পূর্ণ হতে পারে, এবং একই কিতাব হচ্ছে বিশদ হেদায়াত ও রহমত, যাতে করে বনি ইসরায়েলের লোকেরা তাদের মালিকের সাথে সাক্ষাতের ওপর বিশ্বাস স্থাপন। এ হচ্ছে এমন একটি বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি। অতএব তোমরা এর অনুসরণ করো এবং তোমরা তাকওয়া অবলম্বন করো। আশা করা যায় তোমাদের উপর অনুগ্রহ করা হবে। তোমরা যেন কথা বলতে না পারো যে আল্লাহর কিতাব তো তোমাদের আগের ইহুদি ও খ্রিস্টান এই দুটো সম্প্রদায়কে দেয়া হয়েছিল, যদিও আমরা সেই সব কিতাবের পাঠ সম্পর্কে বেখবর ছিলাম। অথবা এই কথাও যেন বলতে না পারে যে যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের উপরও কোনো কিতাব নাজিল করা হতো, তাহলে আমরা তাদের চাইতে বেশি সৎ পথের অনুসারী হতাম। আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত সর্বস্ব কিতাব এসেছে। তোমরা এর অনুসরণ করো। তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়। তোমরা যেন কথা বলতে না পারো যে আল্লাহর কিতাব তো আমাদের আগের ইহুদি ও খ্রিস্টান এ দুটো সম্প্রদায়কে দেয়া হয়েছিল, যদিও আমরা সেসব কিতাবের পাঠ সম্পর্কে বেখবর ছিলাম। অথবা কথাও যেন বলতে না পারে যে
যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের ওপরও কোনো কিতাব নাজিল করা হতো, তাহলে আমরা তাদের চাইতে বেশি সৎ পথের অনুসারী হতাম। আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত সর্বস্ব কিতাব এসেছে। তোমরা এর অনুসরণ করো। তার চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়? যারাই আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, অচিরেই আমি তাদের জন্যে এ জঘন্য আচরণের জন্যে নিকৃষ্ট শাস্তি দেব। এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়, জেনে রেখো, যারাই আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, অচিরেই আমি তাদের এই জঘন্য আচরণের জন্যে নিকৃষ্ট শাস্তি দেব। তারা কি এ জন্যে প্রতীক্ষা করছে যে তাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে এবং স্বয়ং তোমাদের রব তাদের কাছে এসে কিতাব দিয়ে যাবেন, অথবা মালিকের পক্ষ থেকে পাঠানো নিদর্শনের কোনো অংশ তাদের কাছে আসবে? যেদিন সত্যি তোমার মালিকের পক্ষ থেকে এমন কোনো নিদর্শন আসবে, সেদিন তো হবে কিয়ামতের দিন। তখন যে ব্যক্তি এর আগে ঈমান আনেনি, কিংবা যে ব্যক্তি তার ঈমান দিয়ে ভালো কিছু অর্জন করেনি, তার জন্যে এই ঈমান কোনো উপকার দেবে না। হে মুহাম্মদ, তুমি বলো, তোমরাও প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দল উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্বই তোমার উপর নেই। অবশ্যই তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে। যেদিন কিয়ামত সংঘটিত হবে, তখন তিনি তাদের বিস্তারিত বলবেন, তারা কি করছিল। কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহ তাআলার সামনে আসে, তাহলে তার জন্যে 10 গুণ বিনিময় থাকবে। অপরদিকে যদি কেউ একটা গুনাহের কাজ নিয়ে আসে, তাকে তার একটাই প্রতিফল দেওয়া হবে। তাদের ওপর কোনোই জুলুম করা হবে না। হে মুহাম্মদ, তুমি বলো, অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন, সুপ্রতিষ্ঠিত জীবন বিধান দিয়েছেন। এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। তুমি বলো, অবশ্যই আমার নামাজ, আমার আনুষ্ঠানিক কাজকর্ম, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে। তার কোনো শরিক নেই, আর একথা বলার জন্যেই আমাকে আদেশ দেয়া হয়েছে, এবং আমি হচ্ছি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম। তুমি বলো, এরপরও আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মালিক সন্ধান করে বেড়াবো? অথচ তিনি সব কিছুর রব। তার বিধান হচ্ছে প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের জন্যে নিজেই দায়ী হবে, এবং কিয়ামতের দিন কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোনো লোকের পাপের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের সবাইকে তোমাদের আসল মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন তিনি তোমাদের সেসব কিছুই জানিয়ে দেবেন, যা নিয়ে দুনিয়ার জীবনে তোমরা মতবিরোধ করতে। তিনি সে মহান সত্তা, যিনি তোমাদের এই জমিনে তার খলিফা বানিয়েছেন, এবং এই কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের ওপর কিছু বেশি মর্যাদা দান করেছেন, যেন তিনি তোমাদের যা কিছু দিয়েছেন
তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে পারেন। জেনে রেখো, অবশ্যই তোমার রব শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত তৎপর। আবার তিনি বড় ক্ষমাশীল, পরম দয়াময়। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।